আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতা। মোহাম্মদ বিন ওবায়দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, একদা দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট কিছু কাপড় আসলো। তিনি সেগুলোকে হকদারের মাঝে বন্টন করে দিলেন। এতে আমাদের প্রত্যেককে একটি করে কাপড় পেলাম। কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি করা একটি পোশাক পরিধান করে খুতবা দিতে মেম্বারে আরোহণ করলেন। কিন্তু শ্রোতাদের মধ্যে অমনোযোগী লক্ষ্য করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে লোক সকল, তোমরা কি আমার কথা শ্রবণ করবে না? এমনত অবস্থায় বিখ্যাত সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে বললেন, জি না, আমরা আপনার কথা শ্রবণ করব না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন হে আবু আব্দুল্লাহ? তিনি বললেন, আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন, অথচ আপনি পরিধান করেছেন দুই কাপড়ের বড় পোশাক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ব্যস্ত হইও না হে আবু আব্দুল্লাহ। অতঃপর তিনি ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর কসম করে জিজ্ঞাসা করছি, আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয়? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জি আমার। অতঃপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন আপনি বক্তব্য শুরু করুন, আমরা শ্রবণ করব। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? প্রথমত, রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। তাকে পরকালে যেমন আল্লাহর কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে, তেমনি দুনিয়াতেও তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এখান থেকে আরো অনেক কিছু শেখার থাকতে পারে, তবে বর্তমান পরিস্থিতির সাথে একটু বিষয়গুলো মিলিয়ে দেখবেন ইনশাআল্লাহ।